কিন্তু তুমি তো রিলেশনশিপের সময় কমিটমেন্ট করছিলা যদি ফ্যামিলি থেকে বিয়ে না দেয় তাহলে আমরা নিজেরা বিয়ে করব, এরপর আমরা আমাদের ফ্যামিলিকে জানাবো। লিসেন, থিংস আর ডিফারেন্ট নাও। আমি আমার বাবা মাকে হার্ট করতে পারবো না। এখন আমি কি করবো বুঝতেছি না। তুমি কি আসলে কিছু বুঝতেছো না কি করা উচিত তোমার এখন? এখন আমি কি করব? বিয়ের ডেট অলরেডি ফিক্সড হয়ে গেছে, এখন আমার কিছুই করার নেই। তুমি প্লিজ একটু ম্যানেজ করো। ম্যানেজ করার কোনো ওয়ে নাই। এখন যদি আমি তোমার সাথে পালিয়ে যাই তাহলে আমার ফ্যামিলির মান সম্মান যাবে। অ্যাটলিস্ট বিয়েটা তো আটকাবা। গত কয়েক মাস ধরে তোমাকে বলতেছি কিছু করো, কিন্তু তুমি কিছুই করতে পারলা না। এখন আমার বাবা মা তো কোনো বেকার ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না, তাই না? আর এখন তুমি কি বুঝাতে চাচ্ছ বলো তো? ও, আমার তো মনে হচ্ছে তুমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছো আর আমাকে ফ্যামিলির এক্সকিউজ দেখাচ্ছ, তাই না? কি বললা তুমি? তুমি আর কখনো আমার সাথে দেখা করবে না। ভালো থেকো, বাই। रख दिया धड़केगा तू मुझे में सदा मैंने तेरा नाम दिल रख दिया तेरे वास्ते कभी प्यार ना होगा कम मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा नाम दिल रख दिया। লাভ নাই, আমিও প্রায় 2 ঘন্টা ধরে বসেছিলাম কিন্তু একটা ট্রেনও আসে নাই। পরে দুইজন লোক হেঁটে যাওয়ার সময় বলাবলি করছিল ট্রেনের লাইনে কি যেন একটা প্রবলেম হচ্ছে, ট্রেন আসতে আজকে লেট হবে। আপনি কে আর আপনি এখানে কি করেন? আপনার মতোই মরার চেষ্টা করছিলাম কিন্তু ট্রেনই আসে না। ভালোই হলো, এতক্ষণ একা একা বোর হচ্ছিলাম, এখন কথা বলার মতো কাউকে পেলাম। চলেন কিছুক্ষণ গল্প করি, তারপরে ট্রেন আসলে আমাদের মহৎ উদ্দেশ্যটা আমরা দুইজন মিলে সফল করব। যদি কিছু মনে না করেন আপনার সুইসাইড করার রিজনটা কি জানতে পারি? আমার বয়ফ্রেন্ডের সাথে 3 বছর রিলেশন ছিল, আমাকে এখন আর তার ভালো লাগে না। কেনই বা ভালো লাগবে? গত 3 বছরে আমার সাথে তার সবই করা শেষ। জানেন, আমি মেয়েদের একটা নাম দিয়েছি, হিডেন ট্রেজার। একটা মেয়ের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই হিডেন ট্রেজারে ভরা। আল্লাহ তাদের অনেক মিস্টেরিয়াস ভাবে পাঠিয়েছে, কিন্তু যখন তাদের বয়ফ্রেন্ড বলে বাবু তুমি কি আমাকে বিশ্বাস করো না, ঠিক তখনই তাদের বিশ্বস্ত রক্ষার কারণে তাদের নিজের দেহটাকে বিলিয়ে দেয়, পুরো মিস্টেরিয়াস ব্যাপারটাই নষ্ট করে দেয়। আর এখন তো আরো আপডেট হয়েছে, বয়ফ্রেন্ড বলে বাবু আজকে আমরা যা যা করবো সব ভিডিও করে রাখবো। আর তখন গার্লফ্রেন্ড বলে না বাবু এইটা ঠিক হবে না। তখনই শুরু হয়ে যায় বয়ফ্রেন্ডের ইমোশনাল অত্যাচার। বাবু তুমি কি আমাকে ভালোবাসো না, বাবু তুমি আমাকে কি বিশ্বাস করো না, আর আমরা তো বিয়ে করবোই। তখন ঠিক সেম ওয়েতে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের বিশ্বস্ত রক্ষা করে। আর এর কিছুদিন পর যখন ব্রেকআপ হয় তখন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের ভিডিও স্ক্যান্ডাল হিসেবে চালিয়ে দেয়। আর এর শেষ পরিণতি কি হয় জানেন? গার্লফ্রেন্ড হয়ে যায় সরকারি স্লাট আর বয়ফ্রেন্ড হয়ে যায় ফেসবুক সেলিব্রিটি। 2 দিনে তার ফলোয়ার্স হচ্ছে 50,000। আচ্ছা বলুন তো, একজন ধর্ষক আর আপনার বয়ফ্রেন্ডের মধ্যে পার্থক্য কোথায়? চুপ করে আছেন কেন? আপনার চুপ করে থাকার রিজন কি জানেন? একজন ধর্ষক আর আপনার বয়ফ্রেন্ডের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না। আরে আজব তো, আপনি নিজে মরতে এসে আমাকে এসব কি বলতেছেন? আর বাদ দেন, ওখানে কথা বলতে ভালো লাগতেছে না। আপনার মরার কারণ বলেন। আমার গল্প শুনতে চান? আমার গল্প এই পৃথিবীর সব থেকে কমন একটা লাভ স্টোরি। মিডল ক্লাস ছেলেদের সাথে যা হয়, রিলেশন ছিল সেম এজ একটা মেয়ের সাথে। মিডল ক্লাস হয়েও মানিয়ে নেওয়ার যুদ্ধটা প্রতিদিনই করা লাগতো। শেষমেশ সে তার মা বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করতে রাজি হয়। আর আমাকে এক্সকিউজ দেখালো সে তার বাবা মাকে হার্ট করতে পারবে না। আর আমার গল্প এখানেই শেষ ছিল। তার থেকে বেশি কষ্ট পাচ্ছি ও অন্য কারোর সাথে একই বালিশে ঘুমাবে এই চিন্তা করে। ভালোবাসা ঠিক ততক্ষণই সুন্দর যতক্ষণ আমরা আমাদের পছন্দের মানুষকে ভালোবাসি কথাটা না বলতে পারি। কিন্তু যখন আমরা আমাদের ভালোবাসার কথাটা দুজন দুজনকে বলে ফেলি তখন আর ভালোবাসা থাকে না, তখন সেটা রূপান্তরিত হয় প্রেমে। আর প্রেম কখনোই সুন্দর হয় না। আমার আর মরতে ইচ্ছা করছে না। পৃথিবীটা কত সুন্দর, আর আমি কার জন্য বা মরবো? যে আমাকে বিট্রে করছে তাকে তো আমার হেট করা উচিত। আমি কেন তার জন্য সুইসাইড করতে যাব? আই হ্যাভ টু হেট হিম ফার্স্ট। ফ্রম নাও আই লাভ ইউ। হোয়াট? আমি আপনার সাথে আমার জীবনটা নতুন করে শুরু করতে চাই। কি চিন্তা করতেছেন? যাকে এতদিন ভালোবাসলেন তাকে একদিনে ভুলে গিয়ে আরেকজনের সাথে রিলেশনে যাবেন কিভাবে সেটা? নাকি একদিনে কিভাবে ভালোবাসা হয় সেটা? আরে একদিনেও ভালোবাসা হয়, কিন্তু আপনার কাছে বেস্ট মানুষটা আসতে হবে। সে যেখানে আপনাকে ছেড়ে যাওয়ার ডিসিশনটা একদিনে নিতে পেরেছে, আপনি কেন তাহলে আপনার ভালো থাকার ডিসিশনটা একদিনে নিতে পারবেন না? কি এভাবে কি দেখছেন? আমি পুরাতন হয়ে গেছি নাকি আমি ভার্জিন না সেটা ভেবে চিন্তা করছেন? আচ্ছা, আপনি যাকে বিয়ে করবেন সে যে ভার্জিন হবে তার গ্যারান্টি কি? আর আশেপাশে আমার বয়ফ্রেন্ডের মতো ছেলেপেলের অভাব নেই। আই লাভ ইউ টু। तू बने দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। मेरा प्यार होगा। আচ্ছা তুমি বলবা এই 4-5 দিন তুমি কোথায় ছিলা? শ্রাবণ, তুমি এখন আমার সম্পর্কে কিছু জানোই না।
আর এখন আমি তোমাকে যেটা বলবো সেটা শোনার জন্য তুমি হয়তো মেন্টালি প্রিপেয়ার হও না। মানে কি এইসবের?